বাংলায় প্রথমবার পিওডি বিজনেসের এ টু জেড নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তো যদি আপনিও পিওডি বিজনেস সম্বন্ধে জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, এক মুহূর্ত মিস করবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলবো যে পিওডি বিজনেস অ্যাকচুয়ালি কি। পিওডি অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড। আমি যে টি শার্টটা পরে আছি আপনি দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ডিজাইন করা রয়েছে। এই ডিজাইনটা কিন্তু আমার নিজের করা, কিন্তু এরকমই আপনি যখন মার্কেট থেকে টি শার্ট কেনেন তখন এরকম প্রচুর ডিজাইন আপনি দেখতে পান এবং সেই ডিজাইন কিন্তু আপনি দেখে টি শার্ট পছন্দ করেন। তো এরকম শুধু টি শার্ট নয়, বিভিন্ন জিনিসের উপর কিন্তু এরকম ডিজাইন তৈরি হয় এবং সেই ডিজাইনগুলো কিন্তু আমি আপনার মতো কেউ না কেউ তৈরি করে এবং সেই ডিজাইনই কিন্তু মার্কেটে বিক্রি হয়। অর্থাৎ আমি যদি এই টি শার্টটা প্লেন একটা ব্ল্যাক টি শার্ট পরতাম, মানে এই ডিজাইনটা যদি এখানে না থাকতো তাহলে কিন্তু অনেকেই হয়তো পছন্দ করতো না, কিন্তু এখানে একটা ডিজাইন সেটা কিন্তু একটা টি শার্টের আলাদা করে অ্যাট্রাকশান তৈরি করে, যেটা আপনিও হয়তো দোকানে গিয়ে অনেক সময় আপনি ডিজাইন দেখে কোনো না কোনো টি শার্ট চুজ করেন। তো সেই ডিজাইন যদি আপনি বানাতে পারেন, নিজে থেকে ভালো ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু এই বিজনেস অবশ্যই আপনার জন্য। কিন্তু ডিজাইন করতে গেলে কিন্তু এখন হাতি ঘোড়া হ্যাবক কিছু করতে হয় না, খুব সিম্পল এবং ইজি কিছু স্টেপ রয়েছে যেগুলো আমি বলবো এই ভিডিওতে। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনিও এই ব্যবসাটি শুরু করতে পারবেন উইদাউট এনি ইনভেস্টমেন্ট, অর্থাৎ জিরো ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পিওডি বিজনেসের জন্য কিন্তু কোনো রকম ইনভেস্ট করতে হয় না। অর্থাৎ আপনি যদি টি শার্টের বিজনেস করতে চান ফিজিক্যালি, তাহলে কিন্তু আপনাকে সেখানে প্রচুর স্টক তুলতে হয়, দোকান নিতে হয়, তারপরে সেই স্টক সেল করার একটা চাপ থাকে। যদি সেল না হয় তাহলে কিন্তু দিনের পর দিন গোডাউনে সেই সব স্টক পড়ে থাকে। সেই স্টক ক্লিয়ার করতে গেলে আবার আপনাকে ডিসকাউন্টে মানে লসে অনেক সময় মাল সেল করতে হয়। তো হিউজ একটা হেডেক থাকে, যেখানে আপনার প্রচুর টাকা কিন্তু ফেসে থাকে। তো এই ঝঞ্ঝাট থেকে মুক্তির উপায় একমাত্র কিন্তু এখন প্রিন্ট অন ডিমান্ড, যেখানে আপনাকে ফিজিক্যালি কোনো স্টক আপনাকে রাখতে হবে না, তার জন্য কোনো গোডাউনেরও দরকার নেই। আপনি ঘরে বসে আরামসে এই বিজনেস করে মাসে ভালো মোটা টাকা ইনকাম করতে পারেন। তো চলুন ফুল প্রসেস আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে একটু বলে রাখি যে মার্কেটে, আন্তর্জাতিক মার্কেটে প্রিন্ট অন ডিমান্ডের ব্যবসার যে চাহিদা সেটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং যে কারণে ধীরে ধীরে ভারতেও কিন্তু এর মার্কেট কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছে। কারণ এখন কিন্তু মানুষ যে কোনো প্রোডাক্টের উপরই ডিজাইন পছন্দ করে এবং সেই ডিজাইন যদি আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে তাহলে অবশ্যই সেটা ভালো দামে বিক্রি হয়, যে কারণে প্রিন্ট অন ডিমান্ডের বিজনেস কিন্তু আস্তে আস্তে গ্রো করছে মার্কেটে। তো এবার কিভাবে শুরু করবেন আপনি প্রিন্ট অন ডিমান্ডের বিজনেস, তার জন্য তিনটে ইজি স্টেপ রয়েছে। প্রথম হচ্ছে আপনাকে ডিজাইন তৈরি করতে হবে, দ্বিতীয় হচ্ছে সেই ডিজাইন একটি ওয়েবসাইটে আপনাকে লিস্টিং করাতে হবে। যেরকম করে প্রোডাক্ট লিস্টিং হয় ঠিক সেইভাবে আপনার ডিজাইন লিস্টিং হবে এবং সেইখান থেকে আপনাকে একটা স্টোর ক্রিয়েট করতে হবে যেখান থেকে এই প্রোডাক্টগুলো বিক্রি হবে এবং সেই বিক্রির যে টাকা, সেই প্রফিটের টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো এবার এর জন্য কি করতে হবে, তো প্রথমেই বলি যে ডিজাইন আপনাকে জানতে হবে অবশ্যই, কিন্তু হ্যাবক কিছু ব্যাপার নেই। তো আমি পুরো বিষয়টাই আলোচনা করব। তো তার জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইট রয়েছে, যেমন আপনি যদি ভালো ডিজাইনে দক্ষ হন, মানে ইউনিক কিছু ডিজাইন ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি নিজে থেকেই সেই সব ডিজাইন, ফটোশপ আছে, পিক্সল্যাব আছে, পিক্সআর্ট রয়েছে, তার মাধ্যমে আপনি কিন্তু সেই সব ডিজাইন বানাতে পারেন। তারপর ক্যানভা রয়েছে, ক্যানভাতেও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করা যায়, প্রচুর টেমপ্লেট রয়েছে। সেই সব জায়গায় আপনি কিন্তু ক্যানভাতে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে আপনি কিন্তু প্রচুর রেডিমেড স্টক বা টেমপ্লেট ডিজাইনের পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি কিন্তু ডিজাইন তৈরি করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনি নিজে থেকে ম্যানুয়ালি ডিজাইন তৈরি করতে পারছেন না, তাহলেও কিন্তু ক্যানভাতে প্রচুর স্টক দেওয়াই থাকে রেডিমেড, সেখান থেকেও আপনি জাস্ট একটু কালার চেঞ্জ করে, কিছু লেখা চেঞ্জ করে আপনি কিন্তু সেই ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারেন। আর মনে করুন যে আপনি একেবারেই সেটাও করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার এআই রয়েছে, এআই টুল দিয়েও আপনি কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারেন। তো এআই দিয়ে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় সেটা আমি পরে আপনাকে দেখাবো, বা ক্যানভাতে আপনি কিভাবে ডিজাইন তৈরি করতে পারেন তার জন্য যদি আপনি ভিডিও চান তাহলে অবশ্যই আমি একটি সম্পূর্ণ আলাদা গাইড আপনাদের দিয়ে দেবো। একটা ভিডিওতে সব সম্ভব নয়, তাই আমি একটা এর জন্য আলাদা করে ভিডিও তৈরি করে আপনাদের দিতে পারি, যেখানে আমি ডিজাইন তৈরি করা আপনাদের শেখাতে পারি।
তো যাই হোক, সেটা যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই ভিডিওতে আমি বেসিক ধারণাটা আপনাদের দিচ্ছি যে আপনি মনে করুন ক্যানভা থেকে বা ফটোশপ থেকে বা এআই এর সাহায্য নিয়ে আপনি একটি ডিজাইন তৈরি করে ফেললেন। এইবার সেই ডিজাইনটাকে আপনাকে লিস্টিং করাতে হবে এই প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলোতে। প্রিন্ট অন ডিমান্ডের বিভিন্ন সাইট আছে, যেমন প্রিন্টিফাই আছে, প্রিন্টফুল আছে, কুইকিন্স আছে। তো এক্ষেত্রে বলে রাখি, প্রিন্টিফাই বা প্রিন্টিফুল এগুলো কিন্তু বিদেশি সাইট, কিন্তু কুইকিন্স যে সাইটটার কথা বলছি এটা কিন্তু ভারতীয় সাইট, মানে ইন্ডিয়ান একটা সাইট। এখানেও আপনি কিন্তু আপনার ডিজাইনকে সেল করতে পারেন। তো এরাই কিন্তু টোটালি সমস্ত কিছু রেডি করে দেয়, অর্থাৎ আপনারকে প্রিন্ট নিয়ে কোনো হেডেকই নিতে হবে না। আপনাকে যেটা করতে হবে, শুধু আপনি একটা ডিজাইন বানালেন সুন্দর করে, সেই ডিজাইনটা আপনি ওই সাইটে আপলোড করবেন। তার জন্য আপনাকে ওই একটা সাইটে, যে কোনো আপনি একটা নির্দিষ্ট সাইট বেছে নিন, সেটা কুইকিন্স হতে পারে, সেটা প্রিন্টিফাই হতে পারে। তো আমার যেমন প্রিন্টিফাইতে ক্রিয়েট করা রয়েছে অ্যাকাউন্ট, তো আমি প্রিন্টিফাই দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি যে প্রিন্টিফাই আপনি মনে করুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেন। এবার সেখানে আপনাকে যেতে হবে, গিয়ে সেখানে দেখবেন রেডিমেড কিছু মকআপ দেওয়া থাকে, অর্থাৎ টি শার্ট পরা কিছু মডেলের ছবি আপনি দেখতে পারবেন, এবং সেইখানে আপনি আপনার ডিজাইনটাকে দিয়ে একটা মকআপ ক্রিয়েট করতে পারেন। এবার সেই ডিজাইন আপনি দেখবেন যে একটা মনে করুন সাদা টি শার্ট, তার উপর আপনার ডিজাইনটা সেট করলেন। তার জন্য আপনাকে নির্দিষ্ট একটা সাইজে আপনার ডিজাইনটাকে ক্রিয়েট করতে হবে, এবং সবসময় একটা কথা মাথায় রাখবেন যে যখনই ডিজাইন ক্রিয়েট করবেন অবশ্যই পিএনজি ফাইলে করবেন, কারণ তাতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে। তাহলে আপনার ডিজাইনটা কিন্তু যে কোনো টি শার্টের উপর ফুটে উঠবে। তাই আপনাকে কিন্তু ট্রান্সপারেন্ট পিএনজি ফাইলে ডিজাইনটা ক্রিয়েট করতে হবে, এবং সেটা আপনি যখন নাকি যে কোনো একটা ধরুন টি শার্ট চুজ করলেন, সেই টি শার্টের উপর ফেলবেন, বা আপনি হুডির উপরও চাইলে ডিজাইন ক্রিয়েট করতে পারেন। তো এই সাইটগুলোতে হুডি, টি শার্ট সব কিছুই অ্যাভেলেবেল দেওয়া থাকে। তো আপনাকে সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে আপনার ডিজাইনটাকে সেখানে ইনপুট করতে হবে। তারপরে আপনার যখন প্রোডাক্টটা রেডি হয়ে যাবে, আপনাকে সেটাকে বিভিন্ন সাইজ সিলেক্ট করে, মানে শর্ট, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, এরকম টি শার্টের যা যা সাইজ আপনি রাখতে চাইছেন বা যে যে সাইজগুলো অ্যাভেলেবেল হয়, সব সাইজগুলোকে আপনি দিয়ে, এবার আপনি কিছু কালার নির্দিষ্ট চুজ করবেন, ব্ল্যাক, হোয়াইট, রেড, ইয়েলো কালার চুজ করে আপনি তার টাইটেল যথারীতি ডেসক্রিপশন সেগুলো দেবেন। ডিজাইন অনুযায়ী আপনি একটা নাম চুজ করলেন, সেই নাম দিয়ে আপনি টাইটেলটা দেবেন। দেওয়ার পর আপনি সেই প্রোডাক্টটাকে ওখানে লিস্ট করে দিন। তো হয়ে গেল আপনার নেক্সট, মানে সেকেন্ড স্টেপ কমপ্লিট। এবার আপনার থার্ড স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে শপিফাইতে আপনার একটা স্টোর ক্রিয়েট করতে হবে। স্টোর মিনস যেরকম একটা দোকান হয়, সেই দোকানের নাম দেওয়া থাকে, তেমনি আপনার একটি স্টোরের নাম থাকবে যেটা শপিফাইতে পাবলিশ করা থাকবে, এবং এখান থেকেই কিন্তু মানুষ শপিং করে, প্রচুর মানুষ। তো সেখানে আপনার টি শার্টের লিঙ্কটা যখন দেওয়া থাকবে, সেখানে আপনার যখন কোনো কেউ ধরুন আপনার ডিজাইনটা দেখে পছন্দ হলো, আপনার টি শার্টটা অর্ডার করবে, তখন কিন্তু সেই প্রিন্টিফাই বা কুইকিন্স যে সাইটগুলো বললাম, তারাই সব কিছু প্রিন্ট করে, টি শার্টটাকে প্রিন্ট করে তারাই ডেলিভারি দিয়ে দেবে আপনার কাস্টমারের কাছে। অর্থাৎ আপনাকে কিন্তু কিচ্ছু করতে হবে না এখানে, আপনার শুধু ডিজাইনটা তৈরি করে আপনি আপলোড করে দিলেন, আপনার কাজ কমপ্লিট। এবার যা করার প্রিন্টিফাই বা প্রিন্টফুলের মতো ওয়েবসাইটগুলোই তারাই করবে, তারাই প্রিন্ট করবে ডিজাইন, মানে টি শার্টের উপর তারা প্রিন্ট করবে, তারা ডেলিভারি করবে, তারা প্যাকেজিং করবে, সব কিছু তারা করবে। এবার এখান থেকে আপনার যে কমিশন চার্জ, অর্থাৎ আপনি যে টাকাটা প্রফিট চান, ধরুন একটা টি শার্টের দাম রয়েছে 300 টাকা, সেটা হচ্ছে প্রিন্টিফাইয়ের চার্জ। এবার আপনি করতে পারেন যে তার উপর ধরুন 100 টাকা আপনি প্রফিট রাখবেন, তাহলে আপনি সেইটা 400 টাকায় আপনি বিক্রি করলেন। তো এই যে 100 টাকা আপনার প্রফিট হলো, এটা সরাসরি কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো এবার আপনি সেখান থেকে যতগুলো মাসে সেল করতে পারবেন, তার উপর যে টাকাটা আপনার হবে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আপনি ভাবছেন যে আপনি জাস্ট স্টোর একটা ক্রিয়েট করে ফেললেন, আপনি প্রোডাক্ট লিস্টিং করলেন, ব্যাস আপনার অর্ডার আসা শুরু হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন, কারণ অর্ডার কিন্তু এভাবে আসে না। তার জন্য দরকার প্রচণ্ড পরিমাণে মার্কেটিং। এই মার্কেটিংয়ে কিন্তু আপনাকে অর্ডার নিয়ে আসবে। তো কিভাবে আপনি মার্কেটিং করবেন, তার জন্য যেমন ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ বিজনেস রয়েছে, সেখানে আপনাকে সেই প্রোডাক্ট
প্রোডাক্টের লিঙ্ক আপনাকে শেয়ার করে আপনাকে সেটাকে বুস্ট করতে হবে, যাতে মানুষ আরও বেশি সংখ্যক মানুষের কাছে সেই প্রোডাক্টটা পৌঁছায় এবং মানুষ আরও বেশি করে জানতে পারে সেই প্রোডাক্ট সম্বন্ধে। তখনই কিন্তু আপনার অর্ডার আসবে, না হলে কিন্তু আপনার অর্ডার আসবে না। তো সেইভাবেই কিন্তু আপনাকে এই বিজনেসটা মাথায় নিয়ে এগোতে হবে। তো আপনি অবশ্যই আপনার স্টোরে যখন আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন, তারপরে সেই প্রোডাক্টটা কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে সেইভাবে, তবেই আপনার অর্ডারটি আসবে। আপনারা যদি এই ধরনের স্টোর ক্রিয়েট করা বা এই যে ওয়েবসাইটগুলোতে এই সম্বন্ধে আপনি যদি অতটা ওয়াকিবহল না হন, আপনার যদি মনে হয় যে এইটা খুব ডিফিকাল্ট কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ব্যবসাটা সম্বন্ধে আগ্রহী, তাহলে কিন্তু আপনারা আমাদের সাথেও প্রিন্ট অন ডিমান্ড বিজনেস শুরু করতে পারেন। হ্যাঁ, তার জন্য আপনাকে কিছু করতে হবে না। আপনি যদি শুধুমাত্র ডিজাইন বানাতে পারেন এবং সেই ডিজাইনটাকে আপনি জাস্ট মার্কেটিং করবেন আপনার চেনা জানা পরিচিতি মহলে, সেখান থেকে আপনার যদি অর্ডার আসে, তাহলে আমরাই ফুল প্রসেস আপনাকে করে দেবো। আপনাকে কোনো ঝামেলা করতে হবে না। টি শার্ট প্রিন্ট করা থেকে ডিজাইনকে সব কিছু করে মাল ডেলিভারি করা পর্যন্ত আমাদের দায়িত্ব। আপনাকে শুধু যেটা করতে হবে, আপনার যখন অর্ডার আসবে তখন সেই অর্ডারের অ্যাডভান্স টাকাটা আপনারা আমাদের পাঠাবেন। আমরা আপনাকে প্রিন্ট করে সব কিছু করে কাস্টমারের কাছে পৌঁছে যাব এবং আপনি আপনার যে প্রফিট সেটা আপনারা সরাসরি পেয়ে যাবেন ফোনপে বা গুগল পের মাধ্যমে। তো এটা আপনাদের জন্য অফার রইল। তো আমরা যেহেতু এই কাজের সাথে যুক্ত, আমরাও যেহেতু প্রিন্ট অন ডিমান্ডের বিজনেস করে থাকি, আমাদের নিজস্ব কাস্টমাইজ হাব রয়েছে সিসিএস প্রিন্টিং হাউস, তাই আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট কাস্টমাইজ করে থাকি। আপনার যেরকম ডিজাইন আমরা সেইভাবেই প্রিন্ট করে দেব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। হিন্দিতে এই পিওডি নিয়ে অনেক চ্যানেল রয়েছে, অনেক ভিডিও রয়েছে, কিন্তু সেগুলো অনেক জটিল করে বোঝানো, যেগুলো হয়তো অনেকেই বুঝতে পারে না। তাই সহজ বাংলাতে অনেকেই খোঁজে যে কীভাবে। তো আমি ফুল প্রসেসটা আপনাদের ইজিলি বুঝিয়ে দিলাম। তারপরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে জানান। আমি চেষ্টা করব পরবর্তীকালে আরও ডিটেলসে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিতে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের এই বিজনেসের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও বিজনেস সংক্রান্ত খুঁটিনাটি জানতে হলে অবশ্যই এখনই এই চ্যানেলটাকে ফলো করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।